সাড়ে জুড়ে কয়ে আইয়া সাড়েরও তো কইতাম পারি না বেয়াদবি হয় কথা তো একটা মনে করছে এই কইলাম রে ওই বাহে ফুতে শীতের ভিতরে বাহে ফুতে যে ওয়াজের পরে বাইক যাইতে আছে বাহেও বিড়ি খা ফুতেও বিড়ি খা তখন ফুতের বিড়ি শেষ বাফের বিড়ির ফোটলা রয়েছে তখন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ানের লেগিয়া তখন ফুতে বাপের কয়েক আব্বা একটা বিড়ি দেন একটা সরম না তখন ফুতে ফিসের থেকে আব্বা খুঁজনের একটা বিড়ি দিয়ালাম খুঁজনের আগে একটা বিড়ি দিয়ালাম খুঁজলে বেয়াদবি হইব তো স্যারেরে কইতেছি স্যার আপনার জন্য আমি জুড়ে কোন কখন না লাগে বেয়াদবি হইব কখন এটাকে কইলাম আপনি জুড়ে কই আলাইয়েন ঠিক নি রে স্যারে কইছে কইছে ভদ্র মানুষ সো জেন্টেল বার হাবা বলেন হাই আচ্ছা তা পারবো এবারে পারবো আবার বয়স্ক মানুষ পারবো মুরব্বী তো কখন যেত না 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 এই মুরব্বী কই আছে এই বিপদ পড়ছি খালি বুর্খা গাউদনের বাহির হইছে হরবেলা এক মুরব্বী কইয়া এই বয়স্ক এড়িয়ে বলা বয়স্ক মুরব্বী আর কইতাম না মঞ্চে যারা আছে আপনারা যেই আওয়াজ করেন এটি মঞ্চে তাহলে আওয়াজ না আমি কিন্তু অনেক মাহফিলতে মঞ্চের তারা আওয়াজ না করে কেড়ে তারারে নামাইয়া নিষেধ আওয়াজ করুন না তুলছি আপনারা কি থাকবেন না নেমে লাইবেন এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবো ঠিক নিও আমরা মঞ্চে বসে দেখা কথা কত না ইয়া মার হাবা বলো কইছে ডরে লাইন মানে লাউন লাগে স্যার একটু ঘুরে আমার দিকে ফিরা বসেন যারা মঞ্চে আছেন আমার দিকে ঘুরে বসেন আরেকটু ঘুরে এই আমি যেন সাইয়া সাইয়া সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দাও ওনার গাড়ে ব্যথা করবো কতক্ষণ পরে ঘোরাও চেয়ারটা একটু ঘুরাই দেন ফোনাচ্ছা করে দেন আপনি উঠেন তারা করে দেবেন নিত না কেউ নিত না চেয়ারে বল হ্যাঁ এবার মনে করছে আমি উঠতে নি অন্য কেউ বই আল্লাহ নিত না আমি আসি সাইয়া রাখেন বলেন সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফিরসা হুজুরে আইছে জিকিরের মাহফিল মসজিদের ভিতরে একটা দবাদম যাইতে আছে এই নফুর জিকির কারে কয় আওয়াজে বাইরে দিয়ে বেড়ায় মানুষ তখন কঠিন বেরিয়ে যেতে বেড়াই আরে পফুরি হুজুরের জিকির মনে হয় গাছে জিকির করে মাছে জিকির করে এই জিকিরের ভিতরে দিয়া একতে ফোন দিছে জিকির করুন আরেক বেড়ারে এবারায় আবার টেহা লাগা টেহা কথা না টেহা এ লাগাই না বেড়ারে জিকিরের ভিতরে দিয়া বাইরে একবার ফোন দিছে ভাই সাহেব আজ যত শুক্রবারে তো কিস্তি দেওয়ানের কথা আমি তো টেহারা লইয়া আসতাম কি তা করতাম এটা কি ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা না কথা না ব্যবসার না সুদের টেহারা লইয়া আসতাম কি তা করতাম এবার কইতাছে লাই ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়া টেহা লইয়া আইয়া নাউজুবিল্লাহ জুড়ে কইতাম না এবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কই বুঝছে কথা কেনা বুঝছে এবার জিকির করতে আছে ফেনা ছড়াই লইতে আছে লুঙ্গি খুল্লাতে গেতে আছে ফাল দিয়া তীরও মাথা লাগাই লইতে আছে এবার লা ইলাহা ইল্লাল্লাহও ঠিক আবার সুদের টেহা লইয়া আইয়াল্লাহও ঠিক এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো এবার গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই ফিটটা তুমি এবার সুদের টেহা খাওয়াইলা পারলা না বলে ঠিক কিনা এবার যদি বুঝতো আমি কি কইছি জিকিরের ভিতরে আমি কি কইছি এবার যদি বুঝতো এবার জোতাইয়া ফিডাইয়া মাইরা গুল্লি কইরা আপনি এবার সুদের টেহা খাওয়াইতেন পারলেন না কারণ এবার জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ অর্থাৎ হায়াত দাতা মৌত দাতা রিজিক দাতা বিধান দাতা বিধান বুঝা নিয়ম দৌন্যা বিধান দাতা আমার জীবন দৌন্যা মৃত্যু দৌন্যা আমার লাভ আমার লস আমার ভালো
আমার মন্দ, আমার যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার রিক্সা চালানো, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার মাস্টরি, যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কর? আপনি মুখে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইবেন টেহা লইয়া আইয়ালা। কি আব্বা কি আপনার মতো বাটফার? তারে বাবা একটা ছেলে উঠতে পারবে না, সবাই চুপ করে বসে থাকেন, ওয়াজ শেষ হবে তারপরে যাবেন। এটাকে লড়নের চিন্তাও করবেন না। আপনার কি চিন্তা আছে? এর চিন্তা নাই, দেখছেন? এবারে নিয়ত করে বইয়ালিস, এমনি নিয়ত করে সবাই বইয়ালাম। আমিন কর, জোরে কর। তাহলে আপনি যে মুখে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর 500 আয়াত আপনি কিন্তু মানছেন। এই আল্লাহ একটা আয়াত কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তাহলে সুদ খাওন কি আরাম না হারাম? আর আস্তে কোন আরাম না হারাম? লইয়া পড়বেন আওয়াজ দিয়া, হ্যাঁ আরাম না হারাম? এটা কি আমি করছি না আল্লাহ করছে? তো হে আল্লাহর জিকির করেন খানকাত বইয়া, হে আল্লাহরে ফাউনের লেগে ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দইছেন, মারে বাহিরে না দিয়ে ফিরের বাইক লইয়া গেছেন। এবার হে আল্লাহর লগে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আবার কোন টেহা লইয়া আইয়ালা। আপনি নিব খারাপ, ঠিক কিনা? সবাই করা আমি মনটায় যা ধরে করা যাবে। ভাল লাগলে মুসলমান থাহেন, আন্ডা হইল কইয়া বাইয়া মুসলমানতে বাড়ি যাই। আপনার তে বালা বালা বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু হইছে না। ঠিক নি রে? আমরাতে ডাট, আমরাতে মোড়া, আমরাতে টেহাওলা, আমরাতে বিল্ডিংওয়ালা, আমরাতে গাড়িওয়ালা, কাফের বা এই পৃথিবীতে আছে নাকি নাই? তো সূর্যটা কি একদিন কিন্তু দেরিতে উঠছে নাকি আপনার লেগিয়া? এই বাসুলে যে লুকতে আছি, আমরা যদি এখন ঘোষণা দিই আল্লাহ এই তোমার এই কঠিন কঠিন আইন মানতাম পারতাম না, আমরা সুদ খাওয়ানো লাগবো, তো কইয়া ভাইয়া বিজেপি ইসলামটা আইয়া পড়েন না। মাথার দিয়া রাখবেন টুপি, রাখবেন দাড়ি, গাও দিবেন নামজাবি, কাম করবেন শয়তানের মতো, নমুনা ধরবেন আল্লাহওয়ালা। এটি সিটারি বাটফারি, ঠিক কিনা? নমুনা দেখলে মনে যেমন ফেরেস্তা নাচি দিছে, আরে বাবুরি সুরমা তোর কাজল দিয়েছে হাটে বেড়া, মনে ফেরেস্তা ফেরেস্তা কাম করে শয়তান বেড়ে এবারে দেখলে এলাকা সাইডে দিয়ে যাই যায়, মাসাল্লাহ এবারটা থাকতে আমি আর আইন ফিরতে হবে। আসেনি রে না আব্বা? ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নেই। ইসলাম একটা পুত পবিত্র ধর্ম, আপনি ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই। ভুইয়াবাদ নেছে কাম কইরা, তাই যদি অন্য বাদ্য চুরি করে ভুইয়া বাড়ির তারা তারে লয়ে মিটিংও বইছে, রে তুই ভুইয়াবাদ বসিরা কামলো হইয়া আরেক বাদ্য চুরি করতি, আমরা বাদ্য জীবনে এই কাম হইছে না, তুই আমরা বাড়ি ডারে বেজ্জতি করছ, এই ভিড় তার ভিড় তাই শুনে না কত। তো ফলাফলে তারে মুরান শুরু করছে, তুই বুইয়াবাড়ি থাকিয়া তুই এই কাম করছত কে রে? তুই যেখানে মন দেখাতে আইস, কিন্তু অহন তো বুইয়াবাড়ির কামলা, সুতরাং তোর দ্বারাই চুরিটা ঠিক হয়েছে না। ভাই ও আপনি যা মনটায় ধরে তা করেন, ইসলামের রশিটা গলাতে খুললা, তারপর আপনি যা ল্যাংড হইয়া আনেন, আপনি উদাম হইয়া আনেন, সুদ খান, ঘুষ খান, মদ খান, হুয়ারের গুস্ত খান, কুত্তার গুস্ত খান, কেউ ডাক দেউন না নাই, কিন্তু পরিচয় দিবেন মুসলমান, কাম করবেন শয়তানের, এইটা হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? পরিচয় দিবেন মুসলমানের, কাম করবেন শয়তানের। ভালো ভালো মুসলমান দি বেড়াইয়া এই কিছু অসভ্য মুসলমানের লেগে যে কলঙ্কিত হইতে আছে, ঠিক কিনা কম? আরো সহজ করে কইলে বুঝবেন, আমি আপনার শত্রু না, আমার কথাটি আপনার আর মনের কথা। হইও
এই যে জোতা চুরি হয় যে মসজিদ, এই জোতা চুরি করে কি হিন্দুরা মুসলমানের ফুটাইতে? মুসলমানের ফুটাইতে জোতা চুরি করে, তইলে মুসলমানের ফুটাইতে আর থাহে নিতে ইসলামটার কলঙ্ক হয়নি। মনে করেন কোনো একটা খ্রিস্টান মসজিদ চাইতে আইছে, তে যদি মসজিদে ঢুকছে জোতারি বাইরে রাখিয়া, মুসলমানের ফুটাই যদি জোতারি চুরি করে লায়, খ্রিস্টানরা যদি কয় যে মুসলমান কারে কয় চিনছি, কয় কিতা চিনছেন, কয় জোতা চুরি, কি অন্যায় হবে? কথা কোন অন্যায় হবে? তা আপনি এরকম ফুট জন্ম দিচ্ছেন কেন যেতে জোতা চুরি করে? আপনি এমন চরিত্র লয়ে আনেন কেন? আপনি সুদ খান কেন? আপনি সুদ খান। এবার সহজ করে আরো বোঝাই, কুত্তা খাওয়ার হালাল না হারাম? আরে জোরে কইল মার হাবা কর না কেন? কষ্ট হইতে আছে আপনারা? এগারে সহজ করে কই, কুত্তার গুস্ত খাওয়ার হালাল না হারাম? জোরে কইলেন সবাই। শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেমন হারাম। এটারে হারাম করছে ফুরফুরার ফিরসা হুজুরে, আমার কথা কয় না তো? এটারে হারাম করছে জৈনপুরের ফিরসাবে, এটারে হারাম করছে নাগাইশের ফিরসাবে। কারা হারাম করছে? তাহলে এই আল্লাহ, যেই আল্লাহ কুত্তার গুস্ত হারাম করছে, শুয়োরের গুস্ত হারাম করছে, এই আল্লাহ আর হারাম করছেনি? কথা না, আর হারাম করছেনি? সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? মুসলমান, যেই আল্লাহ কুত্তা খাওয়া হারাম করছে, শুয়োর খাওয়া হারাম করছে, সেই আল্লাহ সুদ খাওয়া হারাম করছে। বায়ু, তুমি তো কুত্তা খাও না হারাম, শুয়োর খাও না হারাম, কিন্তু ঘুষ সুদ তুমি ঠিকই খাও। এবার শূন্য যাও, কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে সুদ খায়, তাইলে সর্বনিম্ন তার গোনাটা হইল যেই মায় তারে ফেডে ধরছে, যেই মায় তারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, যেই মা বিজা বিছানায় শুইয়া তারে তিল তিল করে মানুষ করছে। যদি তুমি ইচ্ছাকৃতভাবে সুদ খাও, ওই ফেডে ধরুন না, বুকের দুধ খাওয়াই না, তোমার জন্ম দেওয়া মাল লগে 36 বার জিনা করা। কয়বা? 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 এই খালার লগে না মাল লগে? কত কুলাং না কে আছেন এখানে? আমি যদি বলি স্যার, ও শামসুদ্দিন স্যার, আমার গাড়িটার ভিতরে 1 কোটি টাকা আছে, এটা দিন এবার গাড়ির সামনে করিলা। আরে উদাহরণ, উদাহরণ, কয় কোটি? 1 কোটি টাকা আমার গাড়িটাত আছে মনে করে। আমি যদি স্যারের কই, স্যার আপনারা গ্রামে একটা লোক বার করে আনেন, সে এই 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 মাল লগে জিনা করব, তারে আমি 1 কোটি টাকা দেন, তারে লইয়া সেইটা। স্যারে গুইড়া ফিরা উত্তর ভাড়া, দক্ষিণ ভাড়া, পশ্চিম ভাড়া, পূব ভাড়া, মাইকে ঘোষণা দেওয়া গুইড়া গাইড়া আমার কাছে আইয়া খেয়ে গীতে স্যার আছে কাও না, আমরা খারাপ, কিন্তু এত খারাপ না, ওকে মাল লগে জিনা কইরা আমরা টেহা না, এই গ্রামে এই সন্তান নাই। আপনি যে দূর খারাপ মনে করছেন, এর দূর খারাপ না, কথা তো ঠিক আপা, কথা তো ঠিক। আপনি মাল লগে জিনা কইরা আপনি 1 কোটি টাকা দিলেও আপনি নিতেন, রাজি হইতেন না ভাই। ও ভাই, আপনি উত্তর বিরাট গড়তুলনের লেগিয়া, ফুতেরে বিদেশ পাঠানোর লেগিয়া, বাজারও দোহানের বিট কিননের লেগিয়া, আপনি আরেকটা গাড়ি কিননের লেগিয়া, আপনি রিক্সা কিনা ভাড়া দেওয়ানের লেগিয়া, লাভের লেগিয়া, লাভের লেগিয়া, লাভের লেগিয়া, যেই মাল লগে জিনাকরণ 36 বার জিনাকরণের সমান, আপনি হাসতে হাসতে ওই সুদের টাকা লাগাইছেন, খাইছেন, আনছেন। আব্বা, আপনি আম্মার লগে 36 বার জিনা করছেন, ঠিক কিনা করছেন? কি করছেন? 1 কোটি টাকা দিলে আপনি রাজি হন না, কিন্তু আপনি হাসতে হাসতে দই কারবার করে আইয়া পড়ছেন। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার যখন আমল নামা মিজানে তোলা হবে, পাল্লায় তোলা হবে, আপনার যখন ওজন দেবে 2টা সোয়াব আপনার কম হয়। আপনি বিচারতে আছেন কারে কইতাম, কারে কইতাম, কেউ সাহস, কেউ এর কাছে সাহস করে যে কইবেন, এই সাহস আপনার নাই। সবার ঘাম ছিটটা রয়েছে, সবাই দৌড়তে আছে, ওমাগো ওমাগো কইয়া কানতে আছে, কেডায় কারে সোয়াব দেয়। এমন সময় হঠাৎ করে আপনি দেখবেন আপনার আম্মায় সামনে দিয়ে আইটা যায়, আপনি ডাক দিয়েছেন, আম্মা, আম্মা,
আম্মা আম্মা ও আম্মা আম্মা গো আমারে চিনছনি গো আম্মা। ঘর ফিরে কয় কারা তোর আম্মা? আম্মা তুমি না আমার আম্মা। মনে নাই গো আম্মা, প্রাইমারি স্কুলে থাকতে আমি একবার আড়াই গেছিলাম গা আইসক্রিমওয়ালার লগে আটতে আটতে আমি গেছিলাম গা তোমার ওই নবীপুর পর্যন্ত। তুমি বিচাইরা পাইছ না, বাইকিং করাইছ, হারিকেন লইয়া বিচারছ। আমি ডরে আর বাইতাইছি না আম্মা। সন্ধ্যার পরে আমি খের কুইরার তলে আইয়া শুইয়া রইছি। বিচারতে বিচারতে তোমরা কান্দাকাটি শেষ হয় না। তুমি কি রে জানি খের তুলতা গেছো, গিয়া কিতা জানি তোমার ফাও লাগছে। তুমি চাইয়া দেহ আমি হইতা রইছি, মশায় আমারে কামড়াইতে আছে। তুমি টান দিয়া বার কইরা বুকটার লগে জড়াইয়া ধইরা গরম পানি দিয়া গোসল কইরা করাইয়া, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে ঘুম ফাড়াই রাখছো। পরের দিন স্কুলও যাইতাম দিছ না, আবার নিয়ে আড়াই যাই। তুমি আমারে চিনছ না আম্মা? আমি তো তোমার হেই ফুতে না। কয় কেনা আমার ফুত? আম্মা তুমি কি তা কো আমারে চিনছ না? কয় ফুতরে চিনছি, তুই আবার ফুত নামের কলঙ্ক। তুই যদি আমার ফুত হইতি নাগাইশের ফিরসা বুঝুরে আমরা গ্রাম আইয়া এমনি বুঝাইয়া বুঝাইয়া যে কইল সুদ খাওয়ার মানে মাল লগে 36 বার জিনা করন, তুই পরের দিন সকালে আবার সুদে টাকা লাগাইলি। তুই আমার কি এর ফুত? তুই আমারে মা কইয়া ডাক দিস না। সেই দিন কিয়ামতের ময়দানে তোমার মা তোমারে সন্তান হিসেবে স্বীকার করবে না, ঠিক কিনা? আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে 30 পারা কোরআন শরীফ দিছে, দিয়া সেরা কইছে এই তোমরা যদি জান্নাতে যাইতা চাও, মুমিন মুসলমান হইতা চাও, তাহলে এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন। এটি বিচারে বিচারে বার কইরা এরপরে তোমরা তালাওয়াত শুরু করবা, তেলাওয়াত কইরা বুঝবা, বুঝা আমল করা শুরু করবা। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফলে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটার ভিতরে 30টা পারা দিছে, 114টা সূরা দিছে। সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি শুরু করছি যেহেনতে একবারে পয়লা দিয়া আলিফ লাম মিম। এটার অর্থ জানানোর চেষ্টাও দরকার নাই, চিন্তাও দরকার নাই, এটা আমরা কোনো কামও লাগে না, খালি আমরা পয়লা রাখলাম আল্লাহ কইছে দেখা। এরপরে আল্লাহ কয় যালিকাল কিতাব, যেটাতে তুমি পড়া শুরু করছো এই সেই কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো কনফিউশন নাই। এই কোরআন লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই সেই কোরআন। সুবহানাল্লাহ। বুঝলাম আল্লাহ, আমরা স্বীকার করলাম এই রঘুরামপুরের মানুষ, দাঁড়ানো বসা, বৃদ্ধ যুবক, পুরুষ মহিলা, আলেম সাধারণ, সবাই মিলে আমরা স্বীকার করে নিলাম লা রাইবা ফিহি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন শরীফ আপনি কেন দিছেন এটা কুদুর কই আলান? আল্লাহ কয় আরে কুদুর আগুয়াচ্ছা,
এত প্রশ্ন করার দরকার কি? আমি তো জবাব দিয়ে রাখছি। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ কোরআন শরীফ আপনি কেন দিছেন? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, তোমরা কি আল্লাহরে ডরাও? আমরা কই অবশ্যই ডরাই। আপনারও ডরাইতাম না ডরাইম তাকে? আপনারও তো আমরা ডরাই। কয় তোমরা যারা আমি আল্লাহরে ডরাও হুদাল্লিল মুত্তাকিন, ওই ডরাইন্না মানুষটির জন্য এই কোরআন হইল রাস্তা। খুব মজা করে আমরা কথা শুনবো, কোনো এদিক সেদিক মনোযোগ নেই, প্যারেশানি নেই। প্রচুর গরম লাগলে লাগুক না, এই গরমের ভিতরে তো ফলাফানি ফুটবল খেলে, সুতরাং আরও গরম লাগুক। এই গরমের ভিতরে কোনো ঘুমানোর বাহি দেয় না, গাইম্বা চোখ ছুটবা বিছনা বেড়ে বিজা গেছে গা, এরপরে এবার নাক দেখতে ঘুমাইতে আছে। আর যে আমরা কতক্ষণে না গরম লাগলে লাগবো, কেড়াই কিতা কইলো কেড়াই কিতা করলো আমরা দরকার নাই। আমরা এখনো যারা আইছি আমরা জান্নাত যাওন লাগবো, ঠিক কিনা কম? আমরা জাহান্নামও যাইতাম পারতাম না। সেদিন কারেন্ট গেছিল গা, পরে মোম ধরাইতাম লইছি, একটা মোমের ফোঁটা কাইটিয়া যে শৈল পড়ছে ওমা গোকয়ে সিলেন দিয়া লাইছি। এরকম মোমের ফোঁটাটা যদি এরকম গরম লাগে, যেই জাহান্নামের আগুন জাল দিতে জাল দিতে জাল দিতে 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 আগুনটারে কোটি কোটি গুণ বেশি তাপ বাড়াই লাইছে, এই আগুনও আমরা থাকতাম পারতাম না। মনে হয় যেমন পারবো। আপনি পারবেন তো? মাতেন না দিয়ে আমরা থাকতাম ফারামো, কারা কারা থাকতাম হাত তুলে এবার তুলেছিল, পরে আটকা মনে হয়েছে পারতাম না রে। আপনি আপনার দুজনের আমি জান দিয়ে বিচারলাম, খাওয়ানোর আগে দাওয়াত দিয়ে ভাগ্য দিচ্ছেন, দিতে নেন দেখা করছে কিনা? রমজান আমারে দাওয়াত দিত, গেছে আরেকজনটা লই যাবে সুহেলে। আর তা আমি তো আসলে এখন আইছি না, কিন্তু আইয়া ভালোই লাগছে, তারা দেখতে আইছি। ফিসাব কত এদো আছে, বইয়ে বইয়ে খাওয়াই না ফিসাব। আমারও তো লক্ষ লক্ষ মুড়িদ আছে, তারা জিয়া প্রিয় রমজান আছে রিও, কিন্তু আমি বইয়া হত্যা খাওয়াই না মানুষ না। আল্লাহ হাত দিছে, হাওয়া দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে। হগিন নিবেড়ি ভিক্ষা করে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হে টেহা খাইতাম। এতটা নাদ কিনতে আসেনি রে নাদা। রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবেড়ি টেহা দেয়, হে টেহা বইয়া বইয়া খায়। দাদা ফাললে দিবা না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি এই যে বন্যা ইয়া হইল যে করুণার সময় অনেকে ডরে তো করতে পারিস না। আমি মুশতাক হয়েছি, গল্প না, আপনারা বুঝনের লিগা কইতে আছি। আমি আমার গাড়ি দিয়া বাজারের ব্যাগ লইয়া এই বাজার কইরা কইরা রাইতে 12টা 1টার সময় গিয়া দরজা তারা দিয়া, ভাই দরজা খুলে আমি আইছি, ফটলাটা দিয়া আবার গাড়ি দুইটা আইয়া পড়ছি। তারা খাইব করতে, তারা এনা ডরায়, বুঝেন আমি খাইলে সারবো। এই যে গত বছর আমরা এখন বন্যা হয়েছি, 15 দিন আমি সংসারতে আলাদা আসলাম। আমি মসজিদ, আমি যে একটা নতুন মসজিদ করতেছি, শুনছেন না আপনারা? এই মসজিদের ভিতরে থাইকা থাইকা আমি এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা চাউল ডাল মানুষের ঘর ঘর লইয়া গেছি। আমার এদিকে বেড়াইতে বেড়াইতে কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে ফানি ভাঙ্গা আমরা লেগে চাউল ডাল লইয়েছে। আমি আপনারা সারা বছর আমার দেখতেন, মনটায় কয়, আমার কি একদিনও মনটায় কয় না? সব ভালো লাগুন লাগে রে। আমি এই 8টা দিন চিন্তা করলাম, আমার এই চিনে না, নামটা শুনছে না, এইরকম মানুষ বাংলাদেশ এখন আমার লোকে খুব কম এটা হয়। আমি এই ডরে গেছিলাম, সৌদি আরব হজ করতাম, যে বাংলাদেশ সিফা দিয়া গাড়ি লইয়া চলতি গাড়ির ভিতরে ডাক দিয়া লাই ওই কিতা কয়, এটা তো তোমরা জানো এসব। তা আমি কি ওরা মোহন ডাহে ফলা গেলাম হজ গিয়া, সেটা আমি মিসফালা করে রয়েছি। এমন টাইমে দিই সৌদি আরবের সুইটা সুইটা দুইটা ফলায়, তার মারে তার বাহিরে হাত দুইটা টাইম আমার কাছে আইনা আঙ্গুল দিয়া দেখাইয়া কয়, মুরব্বী মুরব্বী। কিরকম এটা দেখছেন, ব্যাপারটা দেখছেন? আমি কিছু বেড়া খালি তোরা সৌদি আরবের ফলাফল দীক্ষা কিছু কইলাম না রে। হ্যাঁ গিয়ে খালি বুড়খা গাও দনের বাহির হয়েছে আমার। আমিন কর, জুড়ে কর মাশাআল্লাহ। আল্লাহ তো পরিচয় দিছে, পরিচয় যেহেতু বেশি, এটার দায়িত্ব। আমি চিন্তা করলাম, আরে মসজিদ মাদ্রাসা তো কতই হয়, গ্রাম দেশে হাসপাতাল কেউ সাহস করে না। তখন আমি নিয়ত করলাম, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, একটা ইতিহাস করা। তখন ইঞ্জিনিয়ার 10 জন আমার বুড়ি,
তারারে খবর দিয়ে কইলাম তোমরা 10 জনে মিললা একটা ডিজাইন করো, নিচতলায় হাসপাতাল হইব, দোতলায় 3 তলায় মসজিদ হইব। তার আইকে উঠটা কদিন পরে লই আইছে এই বিরাট বড় ডিজাইন। আমি কি তারি না কহিল যে মসজিদ আর হাসপাতালের কথা কইতেন যে আইকে আনছি। আমি বলি কীরকম বড়? কই কীরকম বড় কইতাম পারতাম না, এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি রে? করে সত্য আমি ডরাইছি, তোমরা কাছে না কইলে আর গোপন রহমিতা আমি সাংঘাতিক ডরাইছি, শরীরটা আমার একটা বিজার আমাইরা উঠছে। আমি ওই কিতাগুলি কয় 30 কোটি। আমি বললাম 30 কোটি টাকা জীবনে দেখছ? কই জি না। 1 কোটি দেখছ? পার না। আমি আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়া বাজে গেতে আস। হুজুর ডরাইয়ের না, সাহস করে নাই মেলাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আজকালাইছে যখন কাটাকাটি চাইতাম এই রে করা হাসপাতাল নিচতলা, দোতলায় 3 তলায় মসজিদ। আমি গেলাম এটার ভিতরে মসজিদে নামাজ পড়তে পারবো কত লোক? হুজুর একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কখন বড় পরে আমি নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে আমি মুস্তাক ফৈজি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? কয় লাখ রে? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত মাসের সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার দোতলার ছাদের ঢালাই হয়েছে। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। জুন মাসের এই গত সেপ্টেম্বরের 19 তারিখ আমার দ্বিতীয় ছাদের ঢালাই হয়েছে। আজ যা হিসাব ডালইয়া বইয়া দেখি প্রায় 6 কোটি টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কর। কয় কোটি? আমি দিছি কয় লাখ? আরো 5 কোটি 75 লাখ দিল বেড়া। আরে কি কয় আল্লাহ, আল্লাহ কে হাইনা দিয়ে গেছে। আল্লাহর বান্দারা মারহাবা কয় না। আমি যে বিদেশ যাই তো বিদেশও আরতাম লইলে এইতে করে ফিসে দিয়া ডাক দিয়া লাই ধরে আল্লাহ আনজাতে মুরব্বী কইয়া। তো পরে রাইতে 12টা 1টা আমি বাড়ি আড়নের লেগে মালয়েশিয়া রাস্তা দিয়ে আটতে আসি। ফলাফে নাই আনজা দিয়া এরকম ফটাত ফটাত করে আটতে গীতে আছে। আমার এই দেখা বোধ হয় আন্তাজ করে আবার ফিরাইয়া পারি হুজুরে দি। আমি হ হুজুরে কি ঘটনা কিতা? হুজুর মসজিদের লেখা করা টেহা রাখছিলাম, টেহারা আপনাকে যখন পাইছি দিয়া লাই দাও না। এরকম আল্লাহ কত জায়গার টেহা যায় হগিন্নি বেডি ভিক্ষা করিয়া রাস্তা দিয়া যাইতে আছে। বেরিয়ে জিগায় ফলাফান ওই এটা কি তার না কয় ফিরসা বুজুরে মসজিদ আর হাসপাতাল করতে আছে। বেডি দেখ একটা খাড়ি টাড়ি আসিনি আনো না। খাড়ি আনছে পরে বেডি সবজি ভিক্ষার চাও ডাইলা দিয়া কয় সারা জীবন তো বাইকে নিলাম আজ যা মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতাম না। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতাম পারি না, চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। আমার জিফুতের লেগে দূর মায়া নাই, মসজিদটার লেগে আমার কলজাটা নিতে যেই একটা সিনসিন ব্যথা আমি সহ্য করতাম পারতাছি না। আমি দেখা যে আল্লাহর কাছে আল্লাহ ও আমার আরো কষ্ট দাও। আমি তো জানি এটা কষ্ট করণ লাগবো, 30 কোটি টাকা তো আর এমনি হয়তো না, কিন্তু মসজিদটা করণ পর্যন্ত আমার কিন্তু হায়াত দিও। আমিন কইতেন না? এখনো যারা আছেন আপনারা আপনার কাছে আমি দোয়া চাই। আপনি আমার এলাকার মানুষ, মুরাদনগরে আর গিয়া আমরা বাউনপাড়া করলাম বর্ডার আছে, এটা জানেননি আপনারা? মুরাদনগরের লেগে দিয়ে আমরা বাউনপাড়া লাগিয়া রয়েছি। আপনারা আমার ঘরের মানুষ, কাছের মানুষ। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা দোয়াও করবেন। আমার তো আপনার কাছে আবদারও আছে। আমার নিজের লেগে তো জীবনে চাইছি না। কেউ বলতে পারবেন আমি মুস্তাক হয়ে যে আত্মহত্যাকে হইতে টেহানিছি, অসম্ভব। এই কাজ করি নাই, মেহনত করে খাইছি। কিন্তু আমার মসজিদ রাজা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। এখন আমরা দোয়া করাম। হ্যাঁ, এই 2-1 মিনিটের ভিতরে দোয়া আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমরা মসজিদ আমরা দিছি, আপনি এত বড় মসজিদ করবেন, আমি ইনশাআল্লাহ 5টা হাজার টাকা দেন, আমি 10টা হাজার টাকা দেন। হুজুর অক্কারে এই মাত্র এই মুহূর্তে 1,000 টাকা দেন, আপনার মসজিদে আমি শরীক হইলাম। আসেননি কেউ? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না। মাশাআল্লাহ। কি নাম না? জহির, আমার কলজার টুকরা। আমারে গিয়া কত নরম হইয়া কইছে জানেননি? কয় যে হুজুর
আমরা মসজিদ রাল লেগা কুদুর কইবেন নি কটা টেহা টুহা যেন মাইসে দেয়। আমি কইতাম নাকি রে। তো আমরা জহিরে দিছে 1000, তারপরে আমরা শামসুজ্জামান কিতানা আপনি 50,000 দিয়ে ওই শার্টটা পাইতেন না, যে শার্টটা আপনার কোয়াই দিছি ফলাফেন দিয়ে। শামসুজ্জামান স্যারে উনি দিছে 1000, সুহেল মাশাআল্লাহ সুহেল দিছে 500। মারহাবা কর না কেন? 1000 টাকা করে 100 লোকে দিলে তো 1 লাখ হয়ে যায়। এটা কি কঠিন নি কোনো? মাশাআল্লাহ আরেক স্যার কি নাম? হারুনুর রশিদ স্যার। মাশাআল্লাহ হারুন রশিদ ছাড়ি দিছে 500। মাশাআল্লাহ আল্লাহ, একটা লোকও খালি যাইয়েন না। 500 আর 1000 টাকা কেউ টেহা কয় না, স্কেল এটা কেউ টেহা কয় না। সবুজ সরকার দিছে 500। আল্লাহ মনির প্রফেসর আমার ভাই উনি দিছেন 500। আল্লাহ তুমি কবুল কিনা। মোহাম্মদ এলাহি উনি দিছেন 500। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ভাই আপনারা এখনো যারা আছেন ওকে সুইটটা ফলা রাখতে আরম্ভ করিয়া মুরব্বী বাবারা যারা আছেন, পর্দার আড়ালে আমার আম্মা আমার বইনারা যারা আছেন, একজনও খালি যাইন না গো আম্মা। এই একজন এই কুদুরা মহিলাদের কি প্যান্ডেল করছে, প্রজেক্টর আছে, একজন এলাকার ফলাফাইন, একজন যাও, তারা যদি কিছু দিতে চায় ইয়া লইয়াই। শাকিল মুন্সি উনি দিচ্ছেন 1000 টাকা। আপনি এই এলাকায় বাড়ি না, আপনি কিন্তু মহিলা প্যান্ডেলের কাছে গিয়া বাইরের তা ডাক দিয়া কইেন আপনারা নাগাইশের মসজিদে কেউ কিছু দিলে দিতেন। যান যান সব মজা। শাকিল মুন্সি একজনে দিছে 1000, আল্লাহ নাম ছাড়া আরেকজনে দিছে 500। ওকে ফাইন 500। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। আপনারা হোক আপনারা যারা আছেন কামলে 2টা টেহা দেন, কিন্তু একজন ওইরকম থাকেন না যে হুজুর আমি দিছি না। একেবারে ছোট বাচ্চাদের পকেটে টেহা থাকলেও 2 টেহা দিও। একদিন কইতা পারবা নাগাইশের বড় মসজিদ আমারও একটা 2টা টেহা আছে, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আপনি দিছেন নি? দিছেন। এই 2-1জন একটু উঠো। এই ইউটিউবার যারা আসো যাও ভিতরে যাও, হাসান যাও। আরে কে কে আসো যাও, কে আসে মুশারফ করে তো যাও না কেন? বইয়া রয়েছে কোন আশা? ওই যে তারা চেয়ারও বইয়া রয়েছে, হেন্দে যাও মুশারফে, ওই চেয়ারের এই কোনাতে শুরু করো। আপনার দেন না কেন ওটা মাইকম্যান করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। 2টা টেহা দেন। আর কেমনে কইতা 2 টেহা কইছি, 2 টেহা। আপনি মরতেন না, আপনি 2 টেহার লেগে গরিব হইতেন না। একজন লোকও খালি যাইয়েন না। আমরা এখন দোয়া করবো, উঠতেন না কেউ, সবাই মিলে আমরা দোয়া করি। হ্যাঁ একটা ব্যাগ মুগল এলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সবাই দোয়াতে শরীক হন, আর যারা দিতে চান দেন। আমার আদরের মাহমুদ আপনাদের পার্শ্ববর্তী মুসাকারা নিবাসী, তার একটা মাদ্রাসা করছে। কষ্ট করে মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুত তাকওয়া। আমার আদরের মাহমুদ আমার দরবারের মুআল্লিম এবং মজলিসের শুরার সদস্য, মাদ্রাসাতুত তাকওয়া সুজন মুন্সি তার মায়ের নামে দিছে। মাশাআল্লাহ সবাই বসেন, আমরা দোয়া করি। এই ছেলেরা বসো, এই বসো বসো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই এই জীবনে আমি আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরগুলারে তুমি মাওলা জান্নাত হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। জোরে জোরে জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা। আল্লাহুম্মা
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى من جاء رحمة لي اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুরাদনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল রঘুরামপুর তারই উত্তর পাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আজ 12 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আকাশে যখন মেঘের ঘনঘটা যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন আর এই আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে আরেকটু কমাই দেন একটু কমান অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আরেকটু কমান জনাব আবুল কালাম ভুইয়া আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন দিনী ভাই বিশিষ্ট আলেমে দিন যিনি বেশি সময় পাননি উনি কথা বলার কথা ছিল এশার নামাজের পরে আমার ভাইয়ের হয়তো রাস্তায় কোনো কারণে দেরি হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে নাইলে উনি আরও সময় পেতেন মৌলানা মুস্তফা কামাল সিদ্দিকী সাহেব তালিম পেশ করেছেন মৌলানা ফেরদৌস সাহেব মাহফিলের প্রিয় পরিচালক আমার এলাকার সন্তান আপনাদের মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা তরিকুল ইসলাম আরিফি সাহেব আজকের প্রধান অতিথি হাজী কামাল উদ্দিন সাহেব বিশেষ অতিথি প্রফেসর মনিরুল ইসলাম সাহেব আজকে রৌনক বক্স মেহমান মানুষ গড়ার কারিগর সদ্য রিটায়ার্ড প্রাপ্ত টনকি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শামসুজ্জামাল পিল্লা উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা আছেন
বিশেষ করে ভলান্টিয়ারের দায়িত্ব যারা পালন করছেন, আপনারা দয়া করে একজন লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। আপনিও বসেন, আপনারা বসেন। একজন লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। এই পাশে এখানে জায়গা আছে, দেখা না গেলেও বসেন। কি করবেন? মিডিয়াগুলোর মাধ্যমে আপনাদের গ্রামের যারা বিদেশ আছে তারা ওয়াজ শুনতে আছে। আপনারা গ্রামের তো তারার লগে ফুলিয়া ফানা করে লাভ কি? আপনারা গ্রামের তারা এত দেখতে আছে, আমি তো আপনারা দেখতেছি, আপনারা আমারে দেখতে আছেন। আর এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আজকে রঘুরামপুরের মাহফিলের কথা ছড়িয়ে যাচ্ছে। এটা আপনি বন্ধ করেন। যারা হাতে ধরে রেখে রেকর্ড করতেছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। কথা বুঝেন নাই তো? এতক্ষণ দেরি করতেছেন কেন আপনি? পকেটে ঢুকান মোবাইল। সবার মোবাইলগুলো যারা ধরে রেখেছেন কেউ ধরে রাখবেন না। সব সময় তো মোবাইলের ভিতরে ওয়াজ দেখছেন, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম। আমি ভিতরে থাকতাম, এটাই তো ভালো আছি। আপনি এটা করে তো হয়তো থাকতেন পারতেন না তো, না আপনি ফিক্সড করে দিয়ে সরেন, ওইটা রেকর্ড হইব না হইলে নাই। সরেন, আপনি সরেন, ওইখানে যান, পেছনে যান, বসেন। হ্যাঁ, তোমরা যারা আছো এই 3-4 জন, মাইকম্যান কয়জন? তুমি তোমার বউয়ের বাড়ি লই এলে নাকি রে? এতজন বসে কেমন তোমার লোকে দিয়া? সবাই উঠে পিছনে নিচে যান। মাইকম্যান একজন বয়ের 15 জন বেলা ওটা ওইদিকে যান। এটা শ্বাসে তো মাইক নষ্ট হয়ে যায় গণের কথা। তুমি কি নতুন? তুমি তো জানো আমার সম্পর্কে, তুমি আরো পিছিয়ে যাও, পিছনে বসা। যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক, ভিতরে যেহেতু জায়গা আছে মাঝে মাঝে দেখতে পারবেন ফাঁকে ফাঁকে, কিন্তু এইভাবে দাঁড়াই থেকে মাহফিল শুনতে পারবেন না। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনব। এই রঘুরামপুর গ্রামে আমি কখনো আর আসিনি, এটাই আমার জীবনে প্রথম আসা। বলছিলাম মোবাইলগুলা বন্ধ করতে, উনি বোধহয় বুঝে নাই, খালি উনারে বাদ দিয়া খুঁজতাম। আমি যখন যেটা বলতে বলি সবাই বলবেন, বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলবেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সারে কইছেন না, আস্তে কইছে, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? আপনি এটা বন্ধ করেন, নামান তো, এটা নামান, উপরেরটা নামান, উপরেরটা নামান। আরো নামান। আরে আমি ওয়াজ করলেন, আপনি লাইভ দিতেন, আপনারটা লেগে তো আমি ওয়াজও করতাম পারি না। আরো নামাইতে হবে, এটা এটা সরাইতে হবে। দুইটা দিয়ে আপনি দুইটা পুরো অন্ধকার করে ফেলছেন। লাইভ দেওয়ান লাগবে না, সারব এমনি যেতে সারব। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। বিরক্ত করেন না ভাই, ওনারা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, অনেক কষ্ট হয়েছে। গতকালকেও যেখানে মাহফিল ছিল ভিংলা বাড়ি, সেখানে আল্লাহ যে কি মায়া করছে এটা বইলা শেষ করতে পারবো না। মাগরিবের পরেও বৃষ্টি হয়েছে। আমিন কর। কয়শ? থ্যাংক ইউ। কয়শ? 500। কি করো? কইর না। খাও? খাইও না। যাও? যাইও না। ধরো? ধরো না। অর্থাৎ আদেশ সূচক, নিষেধ সূচক, এরকম আয়াত আছে কয়শ? এই প্রতিটা আয়াত পালন করা, আবার প্রতিটা আয়াত ছেড়ে দেওয়া, অর্থাৎ যেগুলো আদেশমূলক এগুলারে পালন করা, যেগুলো নিষেধ সূচক এগুলাকে ছেড়ে দেওয়া, এটা মুমিন জীবনের অনন্য বৈশিষ্ট্য। তাইলে আপনি ইমানদার হবেন, নাইলে আপনি ইমানদার হইতে পারবেন। যেমন আমরা কলমা পড়ি, মুসলমান আমরা কি কলমা পড়ি? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু
সবাই কোন আমিন। আচ্ছা, আপনি কি জানেন আপনি কি পড়ছেন? আমি যে বললাম এখন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি জানেন কি পড়ছেন? আপনি জানেন, আমিও জানি। আমি এখন কলমার রহস্য এখন পর্যন্ত আমি বের করতে পারিনি। নবীজি ১,৫০০ বছর আগে, খুব খেয়াল, ১,৫০০ বছর আগে নবীজি যখন বললেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কইছে ও নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবা। এই কথা কোনের লগে লগে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে উমর, তারপর আব্দুর রহমান ইবনে আবু বকর, অনেকে পড়ছে। কিন্তু বালা বালা বেড়া যারা ডাট, গ্রামের সর্দার, এলাকার নেতা, মন্ত্রী, এমপি, সমাজপতি, তারা তেহাওলা, তারা পড়ছে না। এর ভিতরে অন্যতম নেতা, তৎকালীন সমাজের নেতা ছিল আবু জাহেল। কি নাম? আবু জাহেলে পড়ছে না, কথা না পড়ছে, কেটে পড়লো না কিরে? আল্লাহ জি কয়, নবীজি কয় ও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সবাই পড়ছে, আবু জাহেলে পড়ছে না, আবুল আহাবে পড়ছে না, অদবা পড়ছে না, সাইবা পড়ছে না, মুগিরা পড়ছে না। আচ্ছা, তারা কি পড়ছে না বুঝা নাকি না বুঝা? বুঝা। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝে তারা পড়ছে না, ঠিক কিনা কর? আর আমরা যারা পড়তে আসি হক না বুঝছি, দেখছেন কথা কিন্তু পড়া বুঝছি। তারা পড়ছে না বুঝা, আর আমরা ফরিন্দারা পড়তে আসি না বুঝ। এর লাগে আমরা ফিরসা বুজুরে আইছে মসজিদের ভিতরে জিকে, আহারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একটু খেয়াল রেখেন তো যুবকেরা, বাচ্চাগুলো তো বিরক্ত কর করে মাহফিলটা শুরুতে ফেস লাগাই দিস। একটা শব্দ করবা না বাবা, ভাল লাগলে শুনবা, নাইলে উঠে যাবে। এখন অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, তোমাদের 2-3 জন বাচ্চার কাছে মাহফিলটা জিম্মি হয়ে যায় নাই যে তোমরা শয়তানি করবা, তারা ওয়াজ শুনতে পারতো না, তোমার কাছে তারা বেচা গেছে না। খুব সাবধান, বেয়াদবি করতে করতে তো সব শেষ, সব শেষ। একটা শব্দ যেন না হয়। তো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা পড়ছে না বুঝা নাকি না বুঝা? বুঝ, তারা বুঝ জ্বালাইছে। আর আমরা যে পড়ি না বুঝা, আমরা ব্যাক পড়লের দল না বুঝা। যদি বুঝা পড়তাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করলাম কার? করবকার, করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা।
ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে তিনি করেন, আর তিনি যা বলেন তিনি তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমার আপনার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেই জিনিসটার মাধ্যমে আল্লাহর নবী অন্ধকার থেকে মানুষকে আলোতে এনেছেন, যেই জিনিসটার মাধ্যমে নবীজি মানুষকে গোমরাহি থেকে হেদায়েতে এনেছেন, ওই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। খুব মনোযোগের সাথে শুনবেন। কোরআনের ভিতরে ৬,৬৬৬ আয়াত, তারপরে আপনার ১১৪টা সূরা, ৩০টা পারা এইরকমভাবে সন্নিবেশিত করা হয়েছে। এর ভিতরে ৫০০ আয়াত, কয়শো ৫০০ আয়াত, এটাকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। কয়শো? সবাই কথা কয় কয়শো? ৫০০ আয়াত আছে কোরআনের বিধিবিধান। মানে কি? করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধরো না, এইরকম কাজ আছে ৫০০। কয়শো? ভাই আপনি কি আমাকে ওয়াজ করতে দেবেন? দয়া করে আপনি একবারও মোবাইলের দিকে আর চাইতে পারবেন না। আপনি যেমনি লড়েন, সুইটটাও ঘুম ফাতাইলে এমনি লড়েন। আপনার কি ঠেকা লাগছে এটারে নিয়ে এরকম করার? আপনি কি করেন? আপনি বয়স্ক মানুষ, ফলাফাইনের মতো শুরু করছেন কিনা আপনি? এই ফিরেও তাকাবেন না, হোক নাইলে না হোক। আপনি তো সরাসরি শুনতেছেন ভাই। আরেকবার আরে হোনাইতেন গিয়া নিজে দিয়ে জান্ডা দিয়া লাইতে আছে, আবার চায় ও মোহাম্মদ এটা কি? ওই তো রোগে ফেলে লাগছে, ডাক্তার দেখান দরকার। আপনি ওইদিকে ফিরেই তাকাবেন না। আমি কিন্তু আপনারটা নামাই দেবো যদি আপনি এরকম করেন। আপনি আমার মনোযোগ নষ্ট করে ফেলতেছেন। আপনার যেমন একটা মনোযোগ দরকার, আমারও তো মনোযোগ দরকার আছে। আমার কথা ফেস লেগে যাবো গা। কোরআন শরীফের হুকুমের আয়াত আছে কয়শো? সবাই কথা কয়ে। প্রত্যেক দিন ওয়াজও যাওয়ানোর দরকার নেই, আর এত সময় আমরা নাই। একদিন কথা শুনবেন, সারা জীবন মানবেন, পট করে মরে যাবেন, মিনারে ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়াইয়া যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আপনি ওই কথা অনুযায়ী আমল করার কারণে সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? মাহফিল আইও যদি এইটা করেন তো চাইবেন কেমন?
কোনো দিকে খেয়াল নেই, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আপনি কথা শুনবেন। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আপনার এখানে আসবে না, ইচ্ছে করলেও আমি আসতে পারবো না। 2028 সাল পর্যন্ত একাধারে আমার প্রোগ্রাম দেওয়া আছে। যদি কোনো কারণে কেউ কয় যে আমরা করতাম না, তৈল হয়তো অন্যখানে যাইতাম খারাপ, না হলে যেটি দিয়ে রাখছি সেই দিচ্ছি, কোনো লড়নের সুযোগ নেই। আপনি যেমনি লড়ে আমি কোনো এমনি লড়তাম পারি না। আমিন কম না।